শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের রাতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার এখনো পাতকিরি ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রগাঢ় সমুদ্রবত আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয় সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো ভক্ত পদধূলাই যখন দাঁড়িয়েছি আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে আগে আমাদের জানা দরকার আজকে আমাদের আলোচনার বিষয়টা কি। সবাই বলে বাবা এখনকার এই লীলাটা একটু আনন্দের লীলা, একটু হইচই হবে, আনন্দের লীলা। কিন্তু ভালো করে একটু বিচার করে দেখেন তো সত্যি কি বাবা হিসাব করে দেখলে আজকের এই লীলাটা একটু আনন্দের লীলা হয়? এই যে একটা বৎসর ধরে বাবা কত পথ পরিশ্রম করে একটা বৎসর ধরে এই হরিনামের আয়োজনটা করে, এত সুন্দর প্যান্ডেল করে, এত সুন্দর হরিবাসরটা সাজায়, কত কষ্ট কত যাতনা ভোগ করে। আর আজকের হবে বাবা তার শেষ রজনী। আবার এক বছরের ভিতরে কে থাকবো আর কে চলে যাব এই গ্যারান্টিটা আমরা কেউ দিতে পারবো না। কারণ এই যে আমরা এত সুন্দর হরিমঞ্চ তৈরি করেছি, এত সুন্দর ভক্ত পদধূলা, আবার যে বাবা সামনের বছর থাকবে আমরা বা থাকবো এই গ্যারান্টিটা আমরা কেউ দিতে পারবো না। এই গ্যারান্টিটা আমরা কেউ দিতে পারবো না যে আমরা সামনের বছর আবার এমন সুন্দর হরিবাসর সাজাতে পারবো। তাহলে আজকের এই যে রজনীটা আমাদের শেষ রজনী, আর এই দিনটা বাবা যারা যারা বলে আনন্দের লীলা, আদৌ নয় মা, এটা আনন্দের লীলা নয়। কাল সারা রাত্রি গোবিন্দ আমার রাস রসে নৃত্য প্রতিযোগিতায় হেরে গেছে। যারা যারা রাসলীলার পদাবলীগুলো শুনেছেন জানবেন কালে রাসমঞ্চে গোবিন্দ আমার হেরেছে। ভালো করে বিচার করে দেখেন তো মা, সত্যি কি আমার ভগবান হেরেছিল কালকে? কি গো, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, যিনি মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারেন, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যার ইচ্ছাতেই গোটা জগৎ চলে, তাহলে সেই ভগবান আজকের ব্রজগোপীদের কাছে রাধারানীর কাছে আজকে হেরে বসে আছে। না গো না, ভগবান হারেনি। তাহলে যেটা আপনারা দেখছেন, যেটা আমরা শুনছি, সেটা কি ভুল? বলে না, ভুল না। ভগবান বারে বারে বলেছে বাবা আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়, ভক্তির মান বাড়াবার লাগি
এই জগতে ভক্তকে বড় করে মারে লাগি আমারে আমারে ভক্তের কাছে সারা জীবন নত হয়ে দাঁড়িয়েছে সারা জীবন ভগবান নত হয়ে গেছে ভক্তের কাছে ভগবানকে যদি ভালোবাসতে হয় মায়েরা এইভাবে ভালোবাসতে হয় এই ভালোবাসার কথা বলতে গিয়ে জানো একটু মনে পড়ে গেল কারণ আপনাদের এই নদিয়া মুর্শিদাবাদে সব থেকে বেশি বাবা দেখি ঘরে ঘরে কি সুন্দর কাঁঠাল হয়েছে তাই না আর এটা আমাদের ওইদিকে অতটা নেই বাবা আমাদের বারাইপুরের দিকে বাবা পেয়ারাটা বিখ্যাত হয় খুব পেয়ারা হয় কিন্তু আপনাদের এদিকে এই যে ঘরে ঘরে কত বড় বড় কাঁঠাল কত আম গাছ তাই না এখনকার যদি বা আমটা মালদাহ থেকে আসছে কিন্তু এই মুর্শিদাবাদেও বাবা বহু আমের গাছ তাই না তোমার ভগবানের একদিন ইচ্ছা হয়েছিল মা এই কাঁঠাল খেতে কেন জানো একদিন জগন্নাথের এক বন্ধু ছিল যার নাম হচ্ছে বাবা মাধব দাস আর তাকে মাধু মাধু বলে ডাকতো জগন্নাথ তাকে বন্ধুর জায়গা দিয়েছিল ভগবানকে ভালোবাসতে গেলে মনে রাখতে হবে পাঁচটা ভাবে ভালোবাসা যায় শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু এই পাঁচটা ভাবের বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা হয় না শান্ত ভাব কাকে বলি যদি আপনি বলেন জীবাত্মা ভগবান হলো পরমাত্মা এই ভালোবাসার এই প্রেমের নাম হচ্ছে শান্ত রস দাস্য রস যদি মনে করেন ভগবান হচ্ছে প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস এই সম্পর্কের নাম দাস্য রস সখ্য রস যদি মনে করেন ভগবান হচ্ছে বন্ধু আর আপনি হলেন তার বন্ধু বা বান্ধব এই সম্পর্কের নাম এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম বাৎসল্য যদি মনে করো ভগবান আমার সন্তান আপনি হলেন তার পিতা বা মাতা এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য রস আর মধুর রস এইটা একটু কষ্টের ব্যাপার এইটা আপনাদের এখানে বাবা সবার জন্য নয় এই মধুর প্রেমটা হচ্ছে কেমন জানো স্বামী থাকবে সংসার থাকবে সব থাকবে কিন্তু আমার ভগবানকে স্বামীর আসনে বসিয়ে রাখতে হবে যেটা করেছিল আমার রাধা ঠাকুরানী যেটা করেছিল আমার মীরাবাই সংসার ছিল স্বামী ছিল সব ছিল কিন্তু আমার গিরিধারী ছাড়া মীরা কিছু জানতো না আমার রাধা রানীর বাদির ঘর ছিল শাশুড়ি ননদি এত কলঙ্কিনী বলতো তবু মা কৃষ্ণ ছাড়া কিছু জানতো না এই প্রেমের নাম হচ্ছে মধুর রসের প্রেম আর এই মধুর রসের প্রেম খুব জগতে কম এই চারটি ভাবে ভগবানকে ভালোবাসা যায় চারটি ভাবে ভালোবাসা যায় কিন্তু মা মধুর প্রেমটা একটু কষ্টের ব্যাপার সবার জন্য নয় তো আজকের এই ভালোবাসার মধ্যে আমার জগন্নাথ এক ভক্তকে ভালোবাসতো বন্ধু রূপে যার নাম মাধব দাস একদিন রাত্রিবেলা মা এই মাধব দাসের কাছে এসেছে মাধব ও মাধব আজকে না আমার একটু কাঁঠাল খেতে ইচ্ছে হয়েছে কাঁঠাল ঠিক আছে সকাল হোক আর সকাল হলে আমি জমিদার গিন্নিমাকে বলবো বাগান থেকে একটা বড় কাঁঠাল এনে যেন তোকে খাওয়ায় এই তুই বলবি কেন আমি গিন্নিমাকে বললে গিন্নিমার বাগান থেকে কি একটা কাঁঠাল আমায় দিতে পারবে না পারবে তো শোন চেয়ে খেলে তার স্বাদ একটু আলাদা কিন্তু চুরি করে খাওয়া স্বাদ এর একটা অন্য স্বাদ কি বাবা এটা কারা বলে ছোটবেলায় বলা হয় তাই না যখন স্কুলে যেতাম লোকের বাগানে আম চুরি করে খাওয়া তেঁতুল চুরি করে খাওয়া এই চুরি করে খাওয়াটার একটা আনন্দ আলাদা সব বন্ধুরা এক জায়গা হয়ে চুরি করে খাওয়া তাই না তা জগন্নাথ তিনি তো চোরের মাস্টার চোরের সর্দার তা বলছে শোন এই যে আমি কাঁঠাল খাবো কিন্তু চেয়ে খাবো না চল দুই বন্ধু আজকে চুরি করতে যাবো হ্যাঁ রে বন্ধু আমি ব্রাহ্মণের ছেলে আমি চুরি করতে যাব এই ব্রাহ্মণ তো কি হয়েছে আমি তো আছি তোর সঙ্গে শোন আমি তো গাছে উঠতে পারি না হাই দেখো ভগবান নাকি গাছে উঠতে পারে না যে 8 দিনের ছেলে হরিবল 8 বছরের ছেলে এক লাভে দিয়ে
কদম্ব বৃক্ষের ডালে উঠে কালিয়া হদে পড়ে কালিয়া নাগকে দমন করলো। যে 8 বছরের ছেলে আমার ব্রজঙ্গনা রে বসনে চুরি করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রাখলো। যে পীরের উপরে পিড়ি দিয়ে খেরে সারা নবনীর ভাণ্ড চুরি করে খেলো, সে নাকি আজকের গাছে চড়িতে পারে না। আজ মাধবকে বললেন, ওরে মাধব রে, তুই উড়িবি কাঁঠাল গাছে আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব। শোন, যদি কেউ আসে আমি তোকে ইশারা করব, সঙ্গে সঙ্গে দুজন বাগান থেকে পালিয়ে যাব। বলে ঠিক আছে, কিন্তু দেখ বন্ধু, তুই কিন্তু আমাকে ফেলে চলে যাবি না। না রে বাবা, আমি তোকে ফেলে যাব না, কিন্তু বাবা কাঁঠাল গাছে উঠেছে কি করে জানো? জগন্নাথ কাঁঠাল গাছে দাঁড়িয়ে আছে। আরে মাধব আমারে প্রথমে চরণটা দিল আমারে জগন্নাথের উরুদেশে, আরে আরেকটা চরণে দিয়েছে জগন্নাথের বক্ষ দেশে। কি গো, গাছে উঠবে কি করে? দেখো, এইবারে জগন্নাথের কাঁধের উপরে মাধব দাঁড়িয়েছে। আরে মাধবে যখন ওই জগন্নাথের কাঁধে দাঁড়াইয়েছে, আমারে জগন্নাথ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কাঁদছে। কেন গো কাঁদছে কেন? এই জায়গায় ভগবানের দুটো আশা পূর্ণ হয়ে গেল। এলো চুরি করে খেতে, কিন্তু ওর সঙ্গে আরো একটা কাজ হয়ে গেল। কি কাজ? এই যে ভক্তের পদধূলাটা ভগবানের কাঁধে, তা কাঁধে যেই না মাধব দাঁড়িয়েছে আর জগন্নাথ কাঁদছে। এইবার মাধব উপর থেকে বলছে, হ্যাঁ রে বন্ধু, তোর কি কষ্ট হচ্ছে, ওই জন্য তুই কাঁদছিস? দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। জগন্নাথ বললেন, মাধব রে, তুই বুঝবি না আমার কাঁদার কারণ কি। এইবারে জগন্নাথের কাঁধের উপরে দাঁড়িয়ে মাধব একটা ডাল ধরেছে, কাঁঠালের ডাল, আর এক হাতে কাঁঠালটাকে ধরেছে। কি গো মাইরা, এবার তো পাক দিতে হবে, তবে কাঁঠালটা ভাঙা যাবে। এইবারে জগন্নাথ মনে মনে ভাবলো, দেখবো মাধব তুই আমায় কত ভালোবাসিস। হরি বল। এইবারে জগন্নাথ নিচে দাঁড়িয়ে আছে, জগন্নাথের কাঁধের উপরে মাধব উঠেছে। একটা ডাল ধরেছে মাধব আর একটা কাঁঠালে ধরেছে মাধব। এইবারে যেই না কাঁঠালটা পেরেছে, বড় কাঁঠাল তো হাতে ভার ধরতে পারেনি, একেবারে ধবা। আর যেই না পড়েছে, একটা ধপ করে আওয়াজ হয়েছে, কাঁঠাল বাগানের মালিকের কানে চলে গেছে। এই মনে হচ্ছে আমার বাগানে কেউ চুরি করছে। আরে চোর চোর চোর। এইবার চোর চোর বলতে বলতে বাগানের মালিক বাগানে ঢুকছে। অমাইরা কান্না প্রাণের ভয় হয়। আর জগন্নাথে দাঁড়িয়ে থাকতে থাকতে এইবার মাধবকে ওই গাছে রেখে এইবারে নিচে থেকে জগন্নাথে পালাইছে। আর যেই ছুটে চলে গেল, একটা ডাল ধরে মাধব ঝুলছে। বাগানের মালিক এসেছে, এসে দেখে না বাবা, এই কই মনে, এই তো আমার কাঁঠালটা পড়েছে, আমি জানি কেউ না কেউ চুরি করছে। আর যেই না তাকিয়েছে, দেখে না বাবা গাছের ডাল ধরে মাধব ঝুলছে। ছি 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 ছি। মাধব, শেষ পর্যন্ত তুই চুরি করলি? আমার কাছে তো চাইতে পারতিস। সবাই বলে তুই নাকি জগন্নাথের বন্ধু, আর জগন্নাথের বন্ধু হয়ে তুই কিনা আমার বাগানে চুরি করলি। এইবার মাধব গাছ থেকে নেমেছে, ছুটে গিয়ে মালিকের চরণ দুটো ধরে বলছে, বিশ্বাস করো আমি চুরি করিনি গো, আমি কেন চুরি করতে যাব? জগন্নাথ তো কাল রাত্রিবেলা এসে বলল আমার কাঁঠাল খেতে ইচ্ছে হয়েছে। চুপ কর। জগন্নাথের খেয়ে দিয়ে কাজ নেই, ওর কাছে বলেছে কাঁঠাল খাবো। আরে আমি তো কাঁঠাল বাগানের মালিক, আমার কাছে বলতে পারলো না? ভগবান মনে মনে বললেন, আমি যাত্রার হাতে খাই না, যে আমার হয় আমি তার হাতে খাই। সারা জীবন আমায় ডাকে বটে, কিন্তু আমি তার হাতে প্রসাদে পাই না। তাই তো আমি বাগানের মালিকের কাছে বলতে পারলাম না। মাধব বারবার বলছে, বিশ্বাস করো
ব্রাহ্মণের সন্তান, আমি চোর নয়। চুপ কর। চোর যখন ধরা পড়ে যায় তখন ওই কথাই বলে। বিশ্বাস করো জগন্নাথ আমায় বলল ওই জন্য তো চুরি করতে এসেছে। আবার মিথ্যা কথা, আবার জগন্নাথের নামে দোষ চাপানো হচ্ছে। এই কথা বলতে বলতে বাবা হঠাৎ দেখে না কাঁটা তারের বেড়ার উপরে জগন্নাথের একটু উড়ানি ছেঁড়া পড়ে আছে, মানে একটু উত্তরীয় ছিঁড়ে। ভগবান এত বোকা নয়, ভগবান অনেক চালাক বাবা, তার চালাকি ধরা বড় ভার। একটুখানি ওই বস্ত্র মানে উত্তরীয় ছিঁড়ে ওই কাঁটা তারের উপরে রেখে গেছে। আর ওই বাগানের মালিকটা দেখতে দেখতে বাবা ওইটা লক্ষ্য করেছে। হে এ কি ও মায়েরা, যারা প্রতিদিন গৌর গোবিন্দ সেবা করেন, গোপাল সেবা করেন, তার পরনে কি পোশাক আছে? যদি প্রকৃত ভালোবাসো ভগবানকে, জানো না যে ভগবানের গায়ে কি ওড়না আছে, কি পোশাক পরেছে, কি ধুতি পরেছে? নিশ্চয়ই তো জানো। আর সেই উড়নিটি যদি হঠাৎ তুমি কোথাও দেখতে পাও, মনে একটা কৌতূহল হবে না? তা কাঁটা তারের বেড়ার উপরে উত্তরীয়টা কি? এটা তো আমার জগন্নাথের গায়ে ছিল, এটা এখানে এলো কি করে? তবে কি মাধব ঠিক বলছে? হঠাৎ দেখে না বাবা ওই বাগান থেকে ওই শুধু জগন্নাথের অঙ্গ গন্ধ যাচ্ছে না শিখা। কারণ ভগবানের অঙ্গের গন্ধ একটা আলাদা আছে, দেখবেন সে গন্ধ সব জায়গা পাওয়া যায় না। কোন কোন ভাগ্যবান সেই গন্ধ নাসিকায় প্রবেশ করে। সব ভাগ্যে বা সবার ভাগ্যে সেই গন্ধ নাসিকায় যায় না। তো যেই না ওই উত্তরীয়টা নিয়েছে, সবাইকে বলছে তোরা থাম, দাঁড়া, ওকে আর মারিস না, ওকে মারতে মারতে তো মরে যাবে। মানে এত ওই কাঁঠাল গাছে বেঁধে মাধবকে মারছে। আর মাধব শুধু চিৎকার করে বলছে, জগন্নাথ তুই নিজেই বললি আর নিজেই আমার এই মালিকের কাছে চোর সাজিয়ে দিলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করছে না। এইবার উত্তরীয়টা নিয়ে কি করেছে, মালিক গেছে জগন্নাথের মন্দিরে। আরে যেই না মন্দিরের দরজা খুলেছে, আজ মন্দিরের দরজা খুলে দেখে না জগন্নাথ বলরাম সুভদ্রা দাঁড়িয়ে আছে। কি বাবা ঠাকুর, এটা ভগবান বারে বারে বলেছে ভক্ত ডাকলে থাকতে পারে না। মানুষ জাতের ভেদাভেদ করে বাবা, এই মানুষ জাতের ভেদাভেদ করে, কে উঁচু জাত কে নিচু জাত, এটা মানুষের ভেদাভেদ। কিন্তু আমার ভগবানের ভেদাভেদ এটা নয়। ভগবান কোনদিন এই জাতের বিচার করে না, কে নিচু জাত কে উঁচু জাত। এমনকি ভগবান বাবা মুসলমানকেও কোল দিয়েছে, কোল দেয়নি? এই যে আপনারা যারা যান মায়াপুর, আমরা কিন্তু মায়াপুরে যাই ঠিক কথা, ওটা মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। কেন? মিয়া সাহেবের নাম অনুসারে ওই জায়গাটার নাম ছিল মিয়াপুর। মিয়া সাহেব কাকে বলে? যাকে বলা হয় বাবা মলয় চাঁদ কাজী, একজন বিধর্মী মুসলমান। এই মলয় চাঁদ কাজীর নাম ছিল বাবা নবদ্বীপে মিয়া সাহেব। আর গোটা মায়াপুর জায়গাটা হচ্ছে বাবা মিয়া সাহেবের জায়গা ছিল, ওটা মিয়াপুর ছিল। আমরা হিন্দু সমাজ ওটাকে মায়াপুর করেছি। তো এই যে মিয়া সাহেব মানে যাকে বলা হচ্ছে চাঁদ কাজী, এতটাই বাবা হরিনামে বিরোধী ছিল। নিমাই যখন হরিনাম করত, খোল করতাল বাজাতে বাজাতে যেত, ওই চাঁদ কাজী কি করতো জানো? খোল ভেঙে দিত, করতাল গুলো নিয়ে সুরধনী গঙ্গার তীরে ফেলে দিত। আর যারা যারা হরিনাম করতো, হরি বল বলতো, বড় বড় লাঠি দিয়ে বাবা তাদের মারধর করতো। মানে এত অত্যাচার করেছিল মলয় চাঁদ কাজী। তখন হিন্দু সমাজ ক্ষিপ্ত হয়ে উঠল যে একজন বিধর্মী মুসলমান আমাদের হরিনামে বাধা দেয়, হরিনাম করতে দেয় না, খোল করতাল ভেঙে দেয়। সবাই গেল নিমাইয়ের কাছে, নিমাই অনিমাই তুমি কিছু একটা ব্যবস্থা করো। ওই যে চাঁদ কাজী এমনই একটা মানুষ, আমরা হরিনাম করতে দেয় না, আমাদের খোল করতাল ভেঙে দেয়, আর সব সময় আমাদের পিছনে কত কথা বলে, তুমি এর একটা বিহিত করো। তো নিমাই আর ভগবান দেখবেন বাবা কোনোদিন কারোর সঙ্গে মারামারি পেটাপেটি নয়, বুঝিয়ে যেটা হয়তো হবে।
তো নিমাই বলছে ঠিক আছে তোমরা অত রাগারাগি করো না, মারামারি করো না, আমি দেখছি চাঁদ কাজীর কাছে যাব। তোমার নিমাই গিয়ে দাঁড়িয়েছে, চাঁদ কাজীকে বলছে, কিন্তু বাবা নিমাইয়ের কথা কে ধার ধার শুনছে না, নিমাইয়ের কথা কান দিচ্ছে না। তো ভগবান রেগে গেল, বলে বেশ আজকেই তোমার ব্যবস্থা আমি করব। আমি বুঝিয়ে বললাম, তুমি যখন বুঝলে না তো তাহলে আজকেই তোমার ব্যবস্থা হবে। এবারে মলয়ে চাঁদ কাজী রাত্রিবেলা ঘুমিয়ে আছে, আর ভগবানের দেহটা বাবা মানুষের মতো, মুখটা পশুর মতো। কোন ঠাকুর বলো তো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি? দেহটা মানুষ আর মুখটা পশু, খারাপ বলেন কি গো? হ্যাঁ, নৃসিংহদেব নরসিংহ রূপ ধরেছে রাতের অন্ধকারে ভগবান, আর নরসিংহ রূপ ধারণ করে একেবারে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসেছে। কাজী সাহেব ঘুমিয়ে আছে, কাজীর বুকের উপরে চড়ে বসেছে, আর চড়ে বসে কাজীর একেবারে বক্ষটা ধরে বলছে, শোন চাঁদ কাজী, আমার ভক্তরা যখন হরিনাম করে তুই হরিনামে বাধা দিস, খোল কন্তালি সুরধ্বনি গঙ্গার তীরে ভাসিয়ে দিস, তবে শোন আজকের আমি তোকে বলে এলাম, এই আজকে থেকে 1 মাস আমি তোকে টাইম দিলাম, এই 1 মাসের মধ্যে এই রকম দিনে আমি তোর প্রাণ নিতে আসবো। যেই না বাবা এই অবস্থাটা দর্শন করেছে, কাজী সাহেব চমকে উঠেছে, মানে এমন করে গলাটা টিপে ধরেছে, বাবা এই প্রাণ যায়, এই প্রাণ যায়। সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে ছুটতে ছুটতে নিমাইয়ের কাছে গেছে, নিমাই নিমাই আমাকে ক্ষমা করে দে বাবা, আর মাত্র আমার 1 মাস টাইম আছে, 1 মাসের মধ্যে কে যেন রাতের অন্ধকারে আমার বুকের উপরে চড়ে বলে গেল যে 1 মাস পরে আমার প্রাণ নিয়ে যাবে, আমাকে ক্ষমা করে দে বাবা। আমি কথা দিচ্ছি আজকে থেকে তোদের হরিনামে বাধা দেব না, আজকে থেকে খোল করতাল ভাঙবো না, আমিও তোদের হরিনামে যোগ দেব। তারপরের দিন থেকে সকালবেলা একজন বিধর্মী মুসলমানও হরিনামে যোগ দিল, কিন্তু দিলে কি হবে, মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠল যে একজন মুসলমান হয়ে হিন্দুদের হরিনামে যোগ দেবে। শোনো কাজী, আজকে থেকে তোমায় 1 ঘরে করে দিলাম, আর তুমি যখন হিন্দুদের হরিনামে মত দিয়েছো, আজকে থেকে তোমাকে একা শুধু করব না, তোমার মৃত্যুর পর তোমাকে কেউ আমরা কবরস্থানে দিতে যাব না, আর মৃত্যুর সময় যদি তুমি পিপাসায় ছটফট করো, আমরা তোমার মুখে একটু জলও দিতে যাব না। কাজী সাহেব ছুটে গেল আবার নিমাইয়ের কাছে, নিমাই তোরে হরিনামে ভালোবাসলাম বলে আমার মুসলমান ভাইয়েরা কি বলেছে জানি, আমার মৃত্যুর পরে তারা দেহটাকে কেউ কবরস্থানে দেবে না, তাহলে কি তোর ভালোবাসলাম বলে তোর হরিনামে মন দিলাম বলে আমার দেহটা পতিত হয়ে যাবে? ভগবান বললেন না, যে আমারে চাই তারে আমি চাই, আরে যে আমারে না চাই তারে আমি না চাই। কি মা কথাটা বুঝেছো? যে আমারে চাই তারে আমি চাই, আর যে না চাই তারে আমি একটু নাচিয়ে দিই। তো কাজী তুমি ভেবো না, এই জগতে যার সঙ্গে কেহ থাকে না, এই পৃথিবীতে যারে কেহ নাই আমি আছি তা। তুমি ভাবছো কেন? মৃত্যুর সময় তোমার মুখে কেউ জল দেবে না, মরার পরে তোমার কেউ দেহটা কবরে নিয়ে যাবে না, আমি তো আছি শেষের দিনে। ওই কাজী সাহেবের বার্ধক্য দশা এলো, আর বার্ধক্য দশা কাজী সাহেবের পরিণতিটা কেমন দেখো। এই কাজী সাহেব মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, একটু পিপাসার জল কেউ দেয়। মুসলমান ভাইরা সবাই দাঁড়িয়ে আছে, কেন জল দেবে না? ওই কাজী হরিনামে যোগ দিয়েছে বলে, ওই হিন্দুদের সঙ্গে মিশেছে বলে মুসলমান সমাজ খেপে গেল। কাজী পিপাসার জলের জন্য ছটফট করছে, মৃত্যু যন্ত্রণা। তবে বাবা মনে রাখবে, শুধু কাজী সাহেব মৃত্যু যন্ত্রণা পাচ্ছে না, সবাইকে পেতে হবে। যে যেভাবে মরে যায়, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, বা গাড়িতে যেতে যেতে বাবা অ্যাক্সিডেন্টে মরে যাই, বা কোনো ব্যাধি হয়ে যদি মরে যাই, যেভাবে যে মরুক না কেন তাকে 3টে যন্ত্রণা পেতেই হবে। 3টে যন্ত্রণা কোথায় কোথায় আসবে জানো? মরার সময়
প্রথম যন্ত্রণা আসবে বাবা তোমার চোখে, তারপরে যন্ত্রণা আসবে তোমার বুকে, তারপরে যন্ত্রণা আসবে তোমার মুখে। এই তিনটে যন্ত্রণা বাবা প্রত্যেককে পেতে হবে, সে ছোট বড় যাই বলো না কেন, কোনো জাতের ভেদাভেদ নেই, সবাইকে পেতে হবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি কোনো ব্যক্তি বাবা স্বাভাবিকভাবে মারা যায়, একটু তার বিছানার পাশে বসে থাকবেন, দেখবেন যখন তো বাবা এখন তো ইন্টারনেটের যুগ, ফোনে ফোনে খবর হয়ে যায়, বেশিক্ষণ আর বাকি নেই, কারণ মানুষের যখন শেষ সময় হয়ে যায় বোঝা যায়। তা যখন সবাই এসে দাঁড়ায়, যে ব্যক্তি মারা যায় একটু লক্ষ্য করবেন তার দিকে তাকিয়ে, ছেলে বউ নাতিপুতি ঝিজামাই ঘিরে বসে আছে, আর যে চলে যাচ্ছে না পৃথিবী ছেড়ে, বারবার বলবে আমার বড় ছেলেটাকে একটু ডেকে দেবে, আমার ছোট নাতিটাকে একটু ডেকে দেবে, আমার ওই ছোট মেয়েটাকে একটু ডেকে দেবে। মৃত্যু কোলে পড়ে গেছে, তবু কিন্তু ডাকছে, তারা কিন্তু ঘিরে বসে আছে, তারা সবাই বলছে বাবা আমি এই তো, তুমি আমায় দেখতে পাচ্ছ না, আমি তো তোমার সামনেই বসে আছি। ভগবান তখন হাসে। কেন হাসে জানো? হায় রে, এতদিন তো ওদেরকে নিয়েছিলিস, সংসারের মায়া মোহতে ডুবে রইলি, সারা দিনের মধ্যে একবারও আমার কথা ভাবলি না, সারাদিন শুধু ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, আমার করলি। আজকের ঘরে ফেরার সময় হয়েছে, এখনো আমার আমার করে যাবি, এখনো বড় ছেলে, এখনো ছোট মেয়ে নাতিপুতিদের খুঁজবি। ভগবান বললেন প্রথমে তোর চোখটাকে আমি কেড়ে নেব। যে ব্যক্তি মারা যায় সবার আগে ভগবান চোখে একটা পর্দা ফেলে দেয়, আর এমন একটা পর্দা দেবে বাবা সবাই ঘিরে বসে আছে, তুমি কাউকে দেখতে পাচ্ছ না, তুমি তাকিয়ে আছো, তারা কাছে বসে আছে, তোমার দৃষ্টি শক্তি চলে যাবে, প্রথম তুমি কাউকে দেখতে পাবে না। এটা ভগবান প্রথমে তোমার দৃষ্টি শক্তিটা কেড়ে নিল। ভগবান বলে দেখিয়ে আর কি করে। এবার যখনই চোখে পর্দা ফেলে দিল না, এইবার জন্তু দেশে বুকে চেপে বসে, আরে এমন বুকে চেপে ধরবে, এতটাই বুকের যন্ত্রণা, তুমি যে কাউকে ডেকে বলবে তোমার যন্ত্রণার কথা, মরার সময় কিন্তু তোমার মুখের ভাষা থাকবে না, এই মুখ থেকে শুধু একটাই কথা বার হবে, আ শব্দটা বার হবে। কেন? ওই কপ থুতুটা তোমার গলাইতে আটকে যাবে, তোমার বলবার ভাষা দেবে না। ভগবান প্রথম চোখে পর্দা ফেলে দিল, তাহলে চোখের যন্ত্রণা হলো, তারপরে জন্তু দেশে বুকে চেপে ধরলো, বুকের যন্ত্রণা হলো, তারপরে তোমার মুখের যন্ত্রণা, তুমি কাউকে কিছু বলতে পারবে না। এই পৃথিবীতে সবাইকে পেতে হবে, শুধু একজন ভক্ত পাইনি বাবা, কে জানো? যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস ঠাকুর যিনি 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করত, 3 লক্ষ নাম জপ করত 24 ঘন্টা। খাওয়া দাওয়া বন্ধ বাবা, রুটি তৈরি করে খেতে গেলে টাইম লাগবে, গ্লাসে করে আটা গুলে খেয়ে নিত, কারণ ওই যে রুটিটা করতে যাবে তাতে তো বাবা নামের সংখ্যা কমে যাবে, তার থেকে সেই তো পেটে গেলে গলে যাবে, ওই গ্লাসে করে আটাটা গুলে খেয়ে নিত, কিন্তু নাম বন্ধ দিত না। এই হরিদাস ঠাকুরের সমাধিস্থল আছে, আজও যারা যাবে, জগন্নাথ ধাম, পুরী ধাম, যারা পুরী ধামে দেখেছেন, যারা গেছেন দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল, আজও গেলে যেন শোনা যায়, ওই জায়গাতে যেন আজও হরি নামের ধ্বনি বাজে, আজও সেই খোল করতালির ধ্বনি শোনা যায়। তবে মা, যার যেমন ভাব তার তেমন লাভ, যারা ভক্তির নয়ন নিয়ে যাবে তবেই তো শুনতে পাবে হরি নামের ধ্বনি। তো এই নামাচার্য হরিদাস মরার আগে আমার গৌর হরিকে বলেছিল, গৌর হরি
আমার যে যাবার সময় হয়েছে প্রভু। মহাপ্রভু বলেছিল, হরিদাস তুমি যদি চলে যাও কি আমার নাম শোনাবো? তোমার মতো করে এমন করে হরি নাম তোমায় কেউ শোনায় না। হরিদাস তুমি চলে যেও না আমায় ছেড়ে। তুমি চলে গেলে কি আমায় নাম শোনাবে? একবার বলে যা প্রভু। আমি যদি তোমার আগে না যাই তাহলে তোমার মাটিটাকে পরিষ্কার করবে, আমাকে গিয়ে তো মাটি পরিষ্কার করতে হবে, আবার তুমি দ্বিতীয় কলেবরে আসবে। বলি এবারে দাউদা মামা দাউদা মামায় বিদায় দাও। বাবা ঠাকুর এই জায়গাটা একটু লক্ষ্য করবে। ভক্ত ভগবানকে ছেড়ে যেতে চাইছে। ভালো যদি বাঁচতে হয় এইরকম ভালোবেসে। ভক্ত ভগবানকে ছেড়ে যেতে চাইছে কিন্তু ভগবান ভক্তকে ছাড়তে চাইছে। ওগো হরিদাস তুমি যদি আমায় ছেড়ে চলে যাও বলো বলো কে আমারে কে আমারে হরি নাম শোনাবে? আমি যে নাম শুনতে তাই গৌর করিব হরিব ও নাম শুনতে আমি যে নাম শুনতে শুনতে ভালো বাসি বলো কেরা কে আমার হবে না নাম শুনতে বড় শুনতে বড় আমি ভালো হরে আমার করণ তাই গৌর প্রেমানন্দে হরিব আমার করণ
ওগো হরি এই জগৎ আমায় ভালো কিন্তু হরি ওগো তোমার মতো করে তোমার মতো করে তোর মতো প্রীতির ডোরে আমায় কেউ বাঁধিতে তোর মতো যতন করে ভালোবেসে আমায় বলো বলো কে আমার নামে নামে শোনাবে হরিদাস বললেন গৌর হরি, আমি যখন জগতে থেকে চলে যাব তুমি আগে ভাই আমায় আশীর্বাদ করো। এই জগতে সবাই তো তিনটে যন্ত্রণা পায়, বিছানায় পড়ে পড়ে আরে কি আমার মন্দিরে পাথরে কাঠ হয়ে থাকিতে পারি। আমার এই জগন্নাথ ওই কাঠের পরিত্যাগে করি এসে দাঁড়িয়েছে বন্ধু হয়ে, কিন্তু আগে দেখা দেয়নি মা, সবার আগে এসে মাধব বিছানায় পড়ে আছে পায়খানা করি। জগন্নাথের খাবার গ্লাস, ওই গ্লাসের জলটা নিয়ে এসেছে, এসে মাধবের ওই পায়খানা পরিষ্কার করে দিচ্ছে। জগন্নাথ নিজে মাধবের পায়খানা পরিষ্কার করছে। কে কে আমাকে এমন করে পরশ করলো, একবার পরশে আমার শরীরে সব জ্বালা যেন জুড়িয়ে গেল। কে রে তুই বাবা, এমন করে বুড়ো মানুষের এই বিষটা এই নোংরা ঘাঁটছিস, কে আমার এইভাবে পায়খানা পরিষ্কার করছিস, কে তুই? জগন্নাথ সামনে এসে দাঁড়িয়েছে। কে রে বাবা তুই? আমায় চিনবে না, আমি একটু ওই পাশের বাড়িতে থাকি। তুই আমায় পরশ করতে না, আমার যেন শরীরে সব কষ্ট চলে গেল। কেন রে বাবা? জগন্নাথে মনে মনে ভাবে মাধব, অনেক দিনের আমার ইচ্ছা ছিল এই
জগতে সবাই তো ভগবানের চরণ ধুলা সেবা করে, সবাই ভগবানকে পূজা অর্চনা করে, কিন্তু আমার মনের ইচ্ছা আমি ভক্ত চরণ ওরে মাধব ওরে তুই তো জানিস না, আমি যে ভক্ত ভক্ত ভালোবাসি, তাই তো ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রহিতি না। আজকে জগন্নাথ এসে স্বয়ং মাধবের জল ছোঁচ করে দিল। এই সত্যি করে বল না রে বাবা, তুই কে? জগন্নাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস, কাঁদছিস কেন বাবা তুই? মাধব কে? কে আমায় মাধব বলে ডাকলো? এই ডাক তো আমার বন্ধু জগন্নাথ আমায় ডাকে। এই আমি তো তোর সেই জগন্নাথ। জগন্নাথ তুই এসেছিস সেই রকম বালক রূপে আমার পায়খানা পরিষ্কার করতে? হ্যাঁ রে, কেন রে তুই মনে করলে পারতিস না আমার এই রক্ত আমাশাটাকে ভালো করে দিতে? তুই মনে করলে তুই তো পারতিস আমার এই অসুখটা ভালো করে দিতে। ভালো না করে তুই আজকে এমন করে নিজের হাতে সেবা করছিস কেন? জগন্নাথ বললেন মাধব, এই জগতে আমি মনে যদি করতাম তোর অসুখ ভালো করিতাম, কিন্তু করিনি কেন জানিস? ওরে আমার মনে বড় ইচ্ছা আমি ভক্ত চরণ সেবা আমি যে ভক্ত চরণ চরণে সেবা সেবা করিব। মনে আমি যে তো চলো এই হলো ভক্ত মা। যদি ডাকার মতো ডাকা যায় আমার ভগবান কি, আমার ভগবান কি নাই আসে রইতে পারে? সে যে ভক্ত
দিতে হবে, তবে আমার ভক্ত ভগবান মিলন হবে। তো আজকে সেই যে কাজী সাহেব মৃত্যু শয্যায় পড়ে রইল, আর চৈতন্য মহাপ্রভু মরবার সময় কাজীর মুখে শেষ বেলায় জলটা দিয়ে কাজী প্রাণ হারালো। আর সেই বিধর্মী মুসলমানকে কাজী সাহেবকে নিজের হাতে নিয়ে আমার ওই জগন্নাথ যে কলিকালে হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, আর সেই নিমাই নিজের হাতে বাবা বামন পুকুর, মায়াপুরে ঢুকতে আগের স্টপেজে পড়বে বামন পুকুর, আর ওই বামন পুকুরে আমার কাজী সাহেবকে নিজের হাতে আমার মহাপ্রভু সমাধি দিয়েছিল। আর কেউ কাজী সাহেবের কবরের উপরে একটু ফুল কেউ দিত না, যার জন্য প্রভু আমার নিজের হাতে একটা গোলক চাঁপা ফুলের গাছ নিজের হাতে পুঁতেছিল। আজও আছে বাবা সেই চাঁপা ফুলের গাছ, গিয়ে দর্শন করবেন। একজন বিধর্মী মুসলমানকেও আমার ভগবান ভালোবেসে আজকে নিজের হাতে সেই গাছ পুঁতল। আর প্রতিদিন এত এত ফুল কাউকে পেড়ে আর কাজীর সমাধিতে কাজীর কবরে দিতে হয় না, গাছ থেকে ফুল এমন পড়ে মনে হয় যেন বাবা কাজীর সমাধিটাকে কেউ যেন ফুল দিয়ে সাজিয়েছে। তাহলে ডাকার মতো ডাকলে তাদের আমারে ভগবান কি হাঁপিতে পারে, ডাকার মতো ডাকিলে পরে আমার ভগবানকে থাকতে পারে। তোমাদের বিশ্বাস না হয় দেখে দেখো তারে, বিশ্বাস না হয় দেখে দেখো তারে, বিশ্বাস না হয় দেখে দেখো তারে, বিশ্বাস না হয় দেখে দেখো তারে। ডাকার মতো ডাকিলে তারে আমার ভগবান কি থাকিতে পারে। হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান কি থাকতে পারে, ডাকার মতো ডাকলে পরে। আস্তে তাহলে মায়েরা আজকে আমাদেরও ডাক দিতে হবে। কেন, কাকে ডাকবো? আজকে সুন্দর করে বিচিত্র পালঙ্কে আমার প্রভু ঘুমিয়েছে। কি গো মায়েরা, সত্যি সত্যি কি এই যে 10টা বেজে গেল এখনো প্রভু ঘুমাচ্ছে? আর আপনারা আমরা সবাই জেগে বসে আছি না, ভগবান ঘুমায়নি। তাহলে ভগবান কি করছে? কপট নিদ্রায় আছে। ভগবান কপট নিদ্রায় আছে মানে জেগে ঘুম। যেটা মাঝে মাঝে মায়েরা আমাদের ছোট ছোট ছেলেরা ঘুমায়, দেখবে দেখবে এই যে তাদের চোখ দুটো বন্ধ করা আছে, মা দুপুরবেলা কোলের কাছে নিয়ে ঘুমোচ্ছে কিন্তু কানটা খোলা। ও কখন মা ঘুমাবে ওই সেই আশায় বসে আছে, আর মা যেই ঘুমাবে অমনি ছেলে কোলের কাছ থেকে উঠে খেলতে চলে যাবে। এটাকে বলে কপট নিদ্রা, মানে জেগে ঘুম। ভগবান ঘুমাচ্ছে না, জেগে আছে। কারণ ভক্তকে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হাসছে, কে ঘুমাচ্ছে, কে কাঁদছে, সবটাই ভগবানের বিচার করতে হবে, তাই না? তাহলে সে ঘুমাই না। তো আজকের প্রভুর ভাবটা কেমন জানো? অগয়াল সে অবসতন গোটা নট বা অলসেরা অবশ্য আমার গোরান আবার কি কহিব অঙ্গ শোভা কহনে না যায়, আবার কি কহিব শোভা আজ কি কহিব
ঘুমিয়েছে কেমন, ঘুমানোর ভঙ্গিমাটা কেমন। মায়েরা সারা রাত শিবাসঙ্গনে রাস নৃত্য করেছে। কলিকালে রাস হয়েছে, আমার চৈতন্য মহাপ্রভুর মনে পড়েছে ব্রজের কথা। সারা রাত শিবাসঙ্গনে কীর্তন হয়েছে, আর ভোরের বেলা প্রভু আমার সচিমার ঘরে গিয়ে ঘুমাচ্ছে। আর ঘুমানোর ভঙ্গিমাটা কেমন, শরীরটা একেবারে অলস। আর দেখে কি মনে হচ্ছে জানো, ডান বাহুখানা বাম দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে। দেখে কি মনে হচ্ছে যেন কাউকে সঙ্গে নিয়ে ঘুমাইয়ে আছে। মহাপ্রভু ভাবে দেখে মনে হয় গো, যেন কাউকে সঙ্গে নিয়ে ঘুমায় আছে। আসলে শুধু সঙ্গে নিয়ে ঘুমাচ্ছি নয়, দেখে কি মনে হচ্ছে জানো, মেঘ আর বিদ্যুৎ যেমন দুজনকে দুজনে ছাড়ে না, একসঙ্গে এমন করে ধরে আছে। তাই দেখে কি বলছে জানো বৈষ্ণব মহাজন, ওগো মেঘে রবি বিজুরি কি মালা, গোটা হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। একই ওগো ছানিয়া যতনে কত সুহাগ দিয়া কইল নিরমানে। ও তারি রূপের কথা বলা যায় না, বলে কি কহব তার অঙ্গ শোভা। ও তারি রূপের কথা বলা যায় না। ও তারি রূপ দেখে আমার মনে বলি যাই রে লীলা, বলি হারিয়া ওই রূপে দেখে ভুবন ভোলা। ওগো যাই রে লীলা রে বলি হারিয়া, ওই রূপে দেখে ভুবন বলি ভোলা। যাই রে লীলা রে বলি হারিয়া, ভাবে তো কিছু বোঝান বলি যাই রে লীলা রে বলি হারিয়া। ভাবে তো কিছু বোঝান ভাবে তো কিছু বোঝান রূপে দেখে ভুবনে ভোলাই। কত হইল ওই কত সোনা দিয়া রে কইল নিরমানে। আসলে প্রভু আমার ঘুমিয়েছে, নবদ্বীপ বাসীরা সবাই জেগে উঠেছে, কিন্তু এখনো নিমাই ঘুমিয়ে আছে। কিন্তু হাই রে, এখনো কি ঘুমাতে দিলে হয়? এবার তো ডাকতে হবে। কি গো, সবাই তো আমরা একত্রিত হয়েছে, এবার আমরা একসঙ্গে সবাই ডাকবো, উঠো উঠো। কি গো মাইরা, আমি একা ডাকবো না সবাই ডাকবে? সবাই
সবাই ডাকবে, তা যারা যারা ডাকবে একটু উলুর ধ্বনিটা দাও। উঠো উঠো গোরা চাঁদ নিশি পহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। আজ উঠো উঠো গোরা চাঁদ নিশি পহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। আবার নদিয়া লোক সব জাগিয়া উঠিল। ওই নদী নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। উঠো উঠো গোরা নিশি পোহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ময়ূর ময়ূরী ময়ূর ময়ূরী কত সুখে নিদ্রা যাও হে গহুর গুণমণি। আমার কত সুখী নিদ্রা যাও গো গৌর গুণমণি। কত সুখে নিদ্রা যাও হে গহুর গুণমণি। আমার কত সুখী নিদ্রা যাও গো গৌর গুণমণি। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। অরুণ উদয় ভেল অরুণ উদয় ভেল তেজল মধুকর কুমদিনী পাশ। উঠো উঠো গোরা চাঁদ নিশি নিতাই পোহাইল। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অতি মনোহর সে বিচিত্র বালিশে বিচিত্র বালসে অগবাসব দেব ঘষে কহে মনের ওগো মনের ঋষে। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে
এবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এবার লীলার প্রকাশ নরে ভগবান সুদেব বসে কহে জানি তাই আজকের এই গুঞ্জবর্ণ লীলার দায়ভার যারা বহন করছেন ঈশ্বর নরেন্দ্রনাথ বিশ্বাস ও তার স্ত্রী উষারানী বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনায় এই পালাটি উৎসর্গ করছেন পুত্র দয়াল হরি বিশ্বাস ও তরুণ কুমার বিশ্বাস, পুত্রবধূ পিঙ্কি বিশ্বাস, নাতনি তনয়া ও পাহি বিশ্বাস, তারাপুর নদিয়া। যাদের উদ্যোগে আজকের এই লীলার ব্যয়ভার যারা বহন করছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন তাদের পিতামাতার আত্মার শান্তি হয়, যেন তাদের এইভাবে গৌর গোবিন্দ চরণে সারা জীবন মনমতি থাকে, এইভাবে হরিনাম যজ্ঞে তারা যেন লীলার ব্যয়ভার বহন করতে পারে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বল। শ্রীকৃষ্ণের যতে কো খেলা সর্বতা নরলীলা নরবধূ তাহার গোপবেশ